আজকে আপনাদের ব্রেড পিৎজা বানাবো। ব্রেড পিৎজা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবং খুব বাড়িতে রাখা কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায়। চলুন কীভাবে বানায় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। রাজু রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। রাজু রান্নাঘর মানে বাঙালি খাবার আর বাঙালির স্বাদ, তার ব্যতিক্রম আজকে নয়। আজকে একটা ইউনিক রেসিপি বল। হ্যাঁ, ইউনিক বলতে ইউনিকই। আপনারা পিৎজা খেয়েছেন, পিৎজা বিভিন্নভাবে তৈরি হয়, কিন্তু ঘরে একদম চটজলদি ব্রেড দিয়ে কীভাবে পিৎজা বানায়, সেই পিৎজা বানানোর জন্য আজকে আপনাদের সঙ্গে রয়েছি। তার জন্য আমরা মোটামুটি 7-8 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এবার পরবর্তী প্রসেসে প্রথমে যেটা করব, এর যে পোড়া অংশটাকে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এভাবে করে এবার এগুলোকে র্যান্ডামভাবে কেটে নেব। দেখুন ছোট ছোট সাইজ করে কেটে নেব। এবার স্টেপিং তৈরি করার জন্য আমরা পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলো কেটে নেব। স্টেপিংয়ের জন্য যেগুলো লাগবে সেগুলো আমরা কেটে নিলাম একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম আর টমেটো কুচি। প্রথমেই দুটো ডিম ফাটিয়ে নেব সাধারণভাবে, অল্প একটু লবণ দিয়ে ফাটিয়ে নেব। এবার আমরা একটা রেডিমেড সস বানিয়ে নেব। তার জন্য আমরা কিছুটা চিলি সস দিয়ে নিচ্ছি, আর দিয়েছি হলো আমাদের এখানে চিলি ফ্লেক্স দিয়েছি কিছু, আর দেবো টমেটো সস, কিছুটা টমেটো সস দেবো। দিয়ে একটা আমরা পিৎজা সস বানিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের রেডিমেড একটা পিৎজা সস, যেটা ঘরে থাকা সব জিনিসপত্র দিয়ে বানিয়ে ফেলছি। প্রথমেই একটা প্যান গরম করে নিয়ে আমরা রুটিগুলোকে হালকা করে একটু ছেঁকে নেব, কারণ ছেঁকাটা খুব দরকার, কারণ পরবর্তী সময় বেশি তেল দেওয়া যাবে না, তাই রুটিগুলোকে হালকা করে আগে ছেঁকে নিতে হবে। প্রায় কিছুটা ছেঁকার পরে আমাদের পরবর্তী স্টেপ হবে। মোটামুটি ছেঁকা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো সাদা তেল, পাশ থেকে প্রচুর একটু পরিমাণে, কারণ এই তেলটার উপরেই ভাজাটা হবে। এবার যেটা করতে হবে সেটা হলো এরকম একটা ডিম ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমাদের টেম্পারেচারটা খুব বেশি রাখা যাবে না, কারণ হালকা হালকা টেম্পারেচারে এটা করতে হবে। এক পাশ যখন হয়ে যাবে তখন আমরা এটাকে উল্টে দেবো। উল্টে দেওয়ার জন্য এরকম একটা থালা নিয়ে এটাকে জাস্ট এরকম করতে হবে, করে আমাদের এর মধ্যে দিয়ে পরিমাণ মতন একটু তেল দিয়ে নেবো। এবার আমরা পিৎজা তৈরি করার যে পদ্ধতি সেটা আমরা যাব। আমরা প্রথমে যে সসটা বানিয়েছিলাম সেই সসটা উপর থেকে আমরা দিয়ে নেব। এবার যে স্টেপিংগুলো আমরা রেডি করেছি সেই স্টেপিংগুলোর মধ্যে সুন্দর করে সাজিয়ে দেবো। প্রথমে ক্যাপসিকামগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে দিই, এরপরে আমরা পেঁয়াজগুলোকে দিয়েছি সাজিয়ে, আর লাস্টে আমরা টমেটো দিয়ে দেবো। এবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো চিজ গ্রেট করে দিতে হবে। প্রচুর পরিমাণে চিজ গ্রেট করে আমরা দিয়ে দেবো। আমাদের চিজ দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে ঢেকে দেবো। এবার আমরা এটাকে ব্রেক হতে দেবো বেশ কিছুক্ষণ, কিন্তু সব সময় লো হিটে রাখতে হবে, খুব হাই হিট দেওয়া যাবে না। বেশ 10 মিনিট আমি এরকমভাবে অল্প তাপে আমি করেছি। দেখুন আমার পিৎজা, দেখুন আমাদের যে হয়ে গেছে সেটা মেল্ট হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। আবার ওদিকে ক্যাপসিকামগুলো আমার হয়ে গেছে, এখন আমার নামিয়ে নেওয়ার পালা। রেডি হয়ে গেছে, এবার আমরা কেটে নেওয়ার পালা। দেখুন কত সুন্দর হয়েছে।
একটা আপনার সঙ্গে একটু শেয়ার করি। দেখুন কত সুন্দর হয়েছে এবং কত ব্যাপারটা হয়েছে দেখুন, পিছনটাও খুব একটা পড়েনি এবং অসাধারণ খেতে হয়েছে যেহেতু ডিম রয়েছে। আর প্রচণ্ড ভালো। এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। অবশ্যই নতুন কেউ আসলে একটু সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি।